This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। অগ্নিগর্ভ বাংলাদেশ, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর কি খবর রয়েছে সব খবরের আপডেট নিয়ে শুরু করছি তিনটে নিউজ রুম লাইভ স্টুডিও থেকে। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। নিউজরুম থেকে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে। তিনটে নিউজ রুম লাইভ নিয়ে আমি চয়নিকা আপনাদের সঙ্গে রয়েছি নিউজ ডেস্ক থেকে। যে খবর সকাল থেকে আপনাদেরকে বলছি আমরা, জানাচ্ছি আমরা, আপডেট পাচ্ছি আমরা, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার ডাক বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের। এবং ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন রাস্তায় প্রকাশ্যে লিফলেট বিলি করা হচ্ছে। দুপাতার লিফলেট, তাতে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রচার। সেই লিফলেট আমাদের হাতে। এবং হিজবুত তাহরিরের সংগঠনের নেতৃত্বে মুসলিম ঐক্য তৈরি করার আহ্বান। দুই পাতার লিফলেটে ভারতকে শত্রু হিসেবে বর্ণনা। দক্ষিণ এশিয়ায় খেলাফত প্রতিষ্ঠায় বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও দাবি করা হয়েছে। এই মুহূর্তে আর কি তথ্য জানতে পারছি আমরা, এক্সক্লুসিভ সেই লিফলেটের ছবি যেরকম ভাবে আপনাদেরকে দেখাচ্ছি, আরো তথ্য জানাবো। এই মুহূর্তে আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজার, এই লিফলেটে আর কি বলা হয়েছে? দেখো, এই লিফলেটে যেটা বলা হয়েছে যে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করবার ডাক দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশের যে ইসলামিক সমাজ, সেই সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া হয়েছে ওই সংগঠনের ব্যানারে। এবং এই সংগঠন সম্পর্কে যদি বলা যায়, এই সংগঠন সারা বিশ্বে এই সংগঠনের অস্তিত্ব রয়েছে। একটি মধ্যপ্রাচ্যের একটি সংগঠন এবং সেই সংগঠনের বাংলাদেশ শাখা 2009 সালে বাংলাদেশ শাখাকে নিষিদ্ধ ঘোষণা করে সেই সময়কার সরকার বেশ কিছু জঙ্গি নাশকতামূলক কাজকর্মের জন্য। কিন্তু গত কয়েক মাস ধরে স্পেসিফিক্যালি বলা যায় যে 5ই আগস্ট পরবর্তী সময় এই সংগঠন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি তারা প্রকাশ্যে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তার সবথেকে বড় নজির এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে একেবারে নিষিদ্ধ একটা সংগঠন, সেই সংগঠনের এরকম লিফলেট প্রকাশ্যে কি করে আসছে, প্রকাশ্যে তারা বিলি করছে কিভাবে? ইউনূস সরকারের কোনো বক্তব্য নেই? দেখো, সেটাই সব থেকে বড় প্রশ্ন এবং সব থেকে বড় জায়গাটা হচ্ছে যে গত কয়েকদিনে তাদের বেশ কিছু প্রকাশ্যে সক্রিয়তা দেখা গেছে। তারা বেশ কিছু সাংবাদিক বৈঠক করেছে, তারা পোস্টারিং করেছে, মিটিং মিছিল করেছে এবং সব থেকে বড় কথা, যখন দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক চলছে ঢাকা শহরে, তখন সেই ঢাকা শহরেরই প্রাণকেন্দ্রে মতিঝিল মেট্রো স্টেশনের সামনে এদিন সকালবেলায় দেখা যায় এই সংগঠনের যারা কর্মী সংগঠকরা রয়েছেন তারা এই লিফলেট বিলি করছেন। অর্থাৎ কোথাও যে ইউনূস সরকার খাতায় কলমে এই সংগঠনগুলোকে নিষিদ্ধ রাখলেও এই মৌলবাদী শক্তিগুলো যে কোথাও ইউনূস সরকারের ওপর অনেক বেশি চাপ বিস্তার করেছে, যে কারণে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বৈঠকের দিনেও ঢাকা শহরে প্রকাশ্যে তাদের অবস্থান বা প্রকাশ্যে তাদের কার্যকলাপ কোথাও প্রমাণ করে দিচ্ছে যে ইউনূস সরকারের প্রশ্রয়ই কিন্তু এই ধরনের মৌলবাদী শক্তিগুলো আরও মাথাচাড়া দিচ্ছে, যেটা কিন্তু সবথেকে বড় আশঙ্কার কথা বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা। যে রিপোর্ট আমরা গতকাল প্রকাশ্যে এনেছিলাম সেখানেও কিন্তু এই সংগঠনের কথা বলা হয়েছিল। আইএসপন্থী এই সংগঠন এখানে অর্থাৎ এই রাজ্যেতেও কিন্তু তারা বেশ কিছু জায়গায় প্রভাব বিস্তার করেছে এবং সবথেকে বড় আরেকটা শঙ্কার কারণ হিসেবে দেখছেন গোয়েন্দারা, সেটা হচ্ছে 5ই আগস্ট পূর্ববর্তী সময় বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণ সিজার আমাদের নজর থাকবে ইউনূস প্রশাসন কেন এখনো পর্যন্ত চুপ, তার কারণ এবং সেক্ষেত্রে এই মৌলবাদী সংগঠনগুলোর যেরকম ভাবে দাপাদাপি বেড়ে যাচ্ছে সেটা সত্যি উদ্বেগ বাড়াচ্ছে। আমরা কথা বলেছিলাম এ নিয়ে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আমরা এরপর কথা বলেছিলাম কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে এবং আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গেও। কথাগুলো কিসের ভিত্তিতে বলছে? ওই চণ্ডীমঙ্গল কাব্যেই লেখা রয়েছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আর ভারত বাংলাদেশ সীমান্তে তার কাটা ক্রস করুক, 50 মিটার ক্রস করুক, একটা লোক ফিরে যেতে পারবে না। ওদের ওই 72 হুড়ি পড়ির কাছে আমরা ওদের ফেরত পাঠাবো। ক্ষমতা তাকে করে দেখা, সাহস করে দেখুক, সবগুলোকে আমরা ওইখানেই কবর দেবো ভারতের সীমান্তে। এখন দেশ কিন্তু সরাসরি এর মধ্যে ইনভলভ হয়ে গেছে এবং তারা প্রকাশ করছে। সিরিয়ার ঘটনাটাও ইম্প্যাক্ট হচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য নিঃসন্দেহে চিন্তার ব্যাপার। অনেক লোক বলছে কি আমরা আক্রমণ করব, এটাও অনেক দুর্ভাগ্যপূর্ণ। কেন কি মানচিত্রেও দেখি ভারতের আর বাংলাদেশ মানচিত্রে যেরকম মা নিজে বাচ্চাকে নিজে কোলে রাখে ওই রকম বাংলাদেশ ভারত মায়ের কোলেই আছে, একদম যত্নে আছে।
কিন্তু এখন বিদ্রোহ করে এরকম রিলেশন খারাপ করে দূর দেশের শত্রুতা করে আমি জানি না কি এটা ভালো হবে দুই দেশের জন্য কিনা। এটা খুব আনফরচুনেট হবে। শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে। বেটা যদি ফারাক্কার জল বন্ধ করে দেয়, না খেয়ে জল না খেয়ে শুকিয়ে মরবি। যদি আমাদের বিদ্যুৎ বন্ধ করে দিই, বিদ্যুতের অভাবে মরবি। আমাদের চাল ডাল গম খেয়ে বেঁচে আছিস। হ্যাঁ, এইসব লোকেদের জন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক 40-45 মিনিটের খেলাতেই বাংলাদেশের নামও নিশান ভারতবর্ষের পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে। এই মূর্খগুলো সেটা জানা উচিত।